আজকের ভিডিওতে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2025-এর একটা প্রশ্ন সমাধান করে দিব। এটা হচ্ছে সরাসরি কিন্তু এটা 2025 সালের প্রশ্ন, এটা কিন্তু কোনো নমুনা প্রশ্ন না, ডিরেক্ট হচ্ছে এই প্রশ্নেই হচ্ছে একটা স্কুলের পরীক্ষা হবে, সেই প্রশ্নটা এখানে দেখানো হচ্ছে। তো আমি স্কুলের নামটা হাইড করে রাখতেছি। এখানে দেখো পূর্ণমান হচ্ছে 100 এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বা এখন এই সাবজেক্টের পরীক্ষাটা হয়নি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তারা এই প্রশ্নটা দেখতে পারো, কারণ এই প্রশ্ন দেখে কিন্তু তোমাদের অনেক উপকার হবে। কারণ এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবা বা প্রশ্ন সম্পর্কে তোমাদের স্কুলে কেমন প্রশ্ন হবে সেটাও তোমরা জানতে পারবা। যেমন দেখো 1 নম্বরে প্রথমে আছে সঠিক উত্তরটি খাতায় লেখো। এটা হচ্ছে বহু নির্বাচনীয় প্রশ্ন বা এমসিকিউ। যেমন 1 নম্বর আছে কি অতিবৃষ্টির কারণে কি হয়। তো এখানে 4টা থেকে সঠিক উত্তরটা লিখতে হবে। প্রতিদিনের জিনিসপত্র কিনতে কি দরকার হয়। বাংলাদেশে ঘটে এমন উল্লেখযোগ্য দুর্যোগ কোনটি। বর্তমানে বাংলাদেশের পুরুষের সংখ্যা কত। 4টা থেকে একটা দিতে হবে। নিচের কোনটি শিল্পজাত পণ্য। আমাদের সব সময় কাদের পক্ষে কথা বলা উচিত। কাউকে অসম্মান করে কথা বলা কোন কাজের উদাহরণ। অসম্মান করা কি, এটা কি ভালো কাজ? অবশ্যই না, এটা হচ্ছে অন্যায় কাজ। বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব কোনটি। সাধারণত মা বাবা ভাই বোন নিয়ে গঠিত হয়। পরিবার গঠিত হয়। শিশুর শিক্ষার অধিকার কোথা থেকে পায়। 4টা থেকে একটা হবে। কৃষি থেকে প্রাপ্ত পণ্যকে কি বলা হয়। কৃষিজাত পণ্য। ন্যায় কাজের মাধ্যমে সমাজে কি হয়। মানচিত্রের উপরের দিক কোনটি। এরপরে দেখো 14 নম্বরে কারা অন্যের সাহায্য ছাড়া নিজের কর্মগুলো করতে পারে না। শিশুর অধিক গুরুত্বপূর্ণ অভাবগুলো পূরণ করে কে। দৈনন্দিন জীবনে আমরা সাধারণত কি খেয়ে থাকি। এই হচ্ছে তোমার 16টা বহু নির্বাচনীয় প্রশ্ন এখানে দেয়া আছে। তো এখানে প্রত্যেকটার জন্য তোমরা 1 মার্ক করে পাবো, মানে 16 মার্ক। তো এইভাবে টোটাল হচ্ছে মিলিতভাবে কিন্তু তোমাদের এখানে 100 মার্কের প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা সরি, এখানে 16টা না, আরও আছে, এখানে 20টা আছে। 20টা বহু নির্বাচনীয় প্রশ্ন। 20টা থেকেই তোমরা 20 মার্ক পাবা। 2 নম্বর আছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করা। যেমন দেখো গাছপালা ড্যাশ শোষণ করে, প্রয়োজনীয় ওষুধ সেবন ও পথ্য গ্রহণের পরামর্শ দেন ড্যাশ। এই খালি ঘর বা ড্যাশ যেখানে আছে সেখানে সঠিক শব্দ বসিয়ে তোমার এটা বাক্যটা বা এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। শিক্ষিত দক্ষ মানুষ হচ্ছে ড্যাশ। আমরা সবাই ন্যায় কাজের ড্যাশ করলে সমাজ সমস্যা থেকে অন্যায় দূর হবে। সড়কে বিভিন্ন ধরনের ড্যাশ চলাচল করে, বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তো এগুলো কিন্তু জাস্ট 1-2টা শব্দ দিয়ে বসিয়ে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। কৃষক জেলে ও খামারি সকলেই নানা জিনিস ড্যাশ করেন। বাংলাদেশে নানা ধরনের ড্যাশ ঘটে। ড্যাশ মার্চকে আমরা কালো রাত বলি। বাংলাদেশের মানুষের নিকট ড্যাশ খুব জনপ্রিয়। তো এগুলো হচ্ছে শূন্যস্থান। এরপরে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করা। এখানে দেখো অনেকগুলা বাক্য আছে, যেগুলা শুদ্ধ সেগুলা তোমরা ডান পাশে শুদ্ধ লিখতে হবে, বা যেগুলো অশুদ্ধ সেটা ডান পাশে অশুদ্ধ লিখতে হবে। 4 নম্বর আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে ছোট ছোট করে উত্তর লিখতে হবে। সঞ্চয় বলতে কি বুঝো। বাংলাদেশের প্রধান দুর্যোগগুলোর নাম লেখো। মানুষ কিভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করে। বন্যার 3টি প্রভাব বা ফলাফল লেখো। যারা তৈরি করেন তাদের পেশায় কয়টি উদাহরণ দাও। এখানে তৈরি হবে। বন্যা প্রতিরোধে 3টি করণীয় লেখো। যে কোনো 2 মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লেখো। শিশুরা পরিবার থেকে পায় এমন কয়েকটি অধিকার সম্পর্কে লেখো। আমাদের ন্যায় কাজ করা উচিত কেন। তো এখানে এগুলা হচ্ছে ছোট ছোট করে উত্তর লিখতে হবে। তারপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন, যে কোনো 5টি। এখানে আছে তোমার 7টা থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন। আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লেখো। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি কীরূপ আচরণ করব। আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য উৎসবের একটি তালিকা তৈরি করো। আগুন লেগে গেলে করণীয় কি কি লেখো। কাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি। বিভিন্ন নৃগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখো। এরপরে দেখো 6 নম্বর আছে বাম পাশে কিছু লেখা আছে, ডান পাশে কিছু লেখা আছে। তো এই বাম পক্ষ আর ডান পক্ষ মিলিয়ে হচ্ছে একটা পূর্ণ বাক্য তৈরি করতে হবে। যেমন আব্দুল গফফার চৌধুরী রচনা করেন, এটা কোনটা সেটা মিলিয়ে লিখতে হবে।
তো এইভাবে প্রত্যেকটার সাথে বাম পাশের সাথে ডান পাশে মিলিয়ে লিখতে হবে। এই হচ্ছে তোমাদের এই 2025 সালের একটা স্কুলের বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের অনেক উপকার হবে, বা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা তারা 2025 সালের প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা হলো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।